সন্তানের ভবিষ্যৎ নিয়ে একজন পিতা কতটা চিন্তিত, কতটা দুঃখ এবং কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয় সেটা জানতে গেলে আপনাদের যেতে হবে সেই বঞ্চিত জেনারেল পরিবারের কাছে, যারা কোনো তপশিলি জাতি, উপজাতি, অনগ্র শ্রেণীর মধ্যে পড়ে না, অথচ গরিব। তাদের ইনকামের জানেন তো সমস্ত টাকা পয়সাটাই খরচ করে দেয় ছেলের শিক্ষার পিছনে। কারণ তারা তো মধ্যবিত্ত, গরিব। তারা বুঝতে পারে না আমার ছেলেকে আমি কিভাবে বড় করব। আদৌ কি ছেলের জন্য ভালো ব্যবসার পজিশন তৈরি করতে পারবো? না, যা ছোটো ছোটো করে সঞ্চিত করছি আমার সন্তানকে আমি ভালো শিক্ষায় উন্নতি করি, যাতে সে সরকারি চাকরি যদি নাও পায় সেই শিক্ষার দ্বারা সে কিছু বিজনেস করে খাবে। সেই পিতাকে কঠিন পরিশ্রম করতে হয় তার সন্তানের জন্য। সেই পরিশ্রমের দ্বারা না টাকা পয়সা শিক্ষার পিছনে খরচ করার পর কিছু থাকে না। কেন বলুন তো? জানে আমি জেনারেল, আমার ছেলেটাও জেনারেল, তাকে 95 থেকে 97% নাম্বার পেতে হবে। ছেলেদেরকে সেই মানসিকতা থেকেই তৈরি করে যে বাবা এত % নাম্বার পেতে হবে, তুমি তোমার ফুল স্পিড এই শিক্ষার পেছনে দাও। 3টে 4টে টিউশনি মাস্টার বেসরকারি স্কুলের সাধ্য অনুপাতে ছেলেকে পড়াচ্ছে, যাতে আমার ছেলেটাকে আমি ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারি। হ্যাঁ, তার পিতা সফল হচ্ছে ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করার পর, কিন্তু ভবিষ্যৎ সেখানেও নিশ্চিত নেই। কেন বলুন তো? 95 থেকে 98% নাম্বার পাওয়া ব্যক্তিরাও চাকরি পাচ্ছে না। চাকরি কারা পাচ্ছে? যারা 60 থেকে 70% নাম্বার আছে তারা চাকরি পাচ্ছে। বুঝতে পারছেন? স্বাধীনতা লাভের প্রায় 80 বছর হতে চলবে কিছুদিন পরে। 80 বছর আসবে, সেই মুহূর্তেও একটা পরিবার সুরক্ষিত নয় তার ছেলে মেধাবী হওয়া সত্ত্বেও। কি সিস্টেম চালু করে গেছে! আর যারা চাকরি পাচ্ছে তাদেরকেও সেই বদনাম সইতে হচ্ছে যে তারা চাকরি পাওয়ার যোগ্য নয়। অনেকে বঞ্চিত করে তাদেরকে চাকরি দিতে হচ্ছে। এই দায় নাই মধ্যবিত্ত গরিব না তপশিলি বন্ধুদের, এই দায় ছিল সেই সিস্টেমের, যে সিস্টেমে তাদেরকে সঠিকভাবে গাইড করা হয়নি, যে তাদের সঠিক শিক্ষা প্রয়োজন। তপশিলি জাতি এবং উপজাতি বন্ধুদের আমাদের আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, তাদের পরিকাঠামো উন্নয়ন করতে হবে, যাতে তারাও 95 থেকে 98% নাম্বার পায় প্রতিটা পরিবার। যারা চেষ্টা করবে পেয়ে সসম্মানে চাকরিগুলো পাক। তাহলে না সেই সব জেনারেল পিতামাতাকে প্রতিদিন রাত্রির বেলায় বালিশে মুখ গুজে কান্নার চোখের জলে বালিশ ভেজাতে হতো না। সস্তায় এমন একটা রাজনীতি করে দিয়ে গেছে যে বিভাজনের তীব্র থেকে তীব্রতর দিনে দিনে পরিণত হচ্ছে, কটূক্তির শিকার হতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তো মাঝে মাঝে দেখি তাদেরকে চোখের জল ফেলতে হচ্ছে। এখন সময় এসছে, যদি আজও 60-70% নাম্বার পায় তপশিলি সম্প্রদায়ের মানুষরা, জাতি এবং উপজাতিরা, তাদের জন্য শিক্ষার স্পেশাল ব্যবস্থা করা হোক, যাতে তারাও ভালো মার্কস নাম্বার পায় একাডেমিক পাশাপাশি চাকরির পরীক্ষায় সসম্মানে, যাতে তারা সেই চাকরিতে যোগ দেয়, নিজেকে যোগ্য বলে প্রমাণিত করতে পারে যে আমি কোনো রিজার্ভেশন কোটার দ্বারা আমাকে আসতে হয়নি, আমি ভালো নাম্বার পেয়েছি, এর থেকে আর ভালো নাম্বার পাওয়া যায় না। সেই জায়গাটা তৈরি করার সময় প্রয়োজন। তাই তাদের এই পরিকাঠামোগুলোতে আধুনিক শিক্ষা ব্যবস্থা দেওয়া, তাদের ফেসিলিটি দেওয়া হোক, যাতে তারা মূল স্রোতে ফিরে আসে।